মিলাদুন্নবী উৎসবে সেখানে তিনি নামাজ পড়বেন না, তিনি নামাজ পড়েননি। এবং তিনি বলেছিলেন এমন একটা যে কথা, এমন একটা কথা, কুচবিহারে এসে সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলা কতটা যে দুঃসাহসের ব্যাপার, বিপ্লবের ব্যাপার। কারণ কুচবিহার ব্রিটিশদের করদ মিত্র রাজ্য ছিল, এখানে ব্রিটিশ বিরোধিতা করবার কোনো অবকাশ ছিল না। সেখানে তিনি বলেছিলেন, হয়তো আপনারা খারাপ পেয়েছেন আমি নামাজ পড়িনি বলে, কিন্তু কেন নামাজ পড়িনি জানেন? এই নামাজ পড়বার অধিকারটুকু আমার থাকবে কি না ব্রিটিশ ভারতে, সেটা নিশ্চিত করা না পর্যন্ত আমি নিশ্চিত নই। এই কথা বলবার দুঃসাহস একমাত্র পিতৃ কবি কাজী নজরুলের হতে পারে। অর্থাৎ কুচবিহার থেকে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা বার্তা দিয়েছিলেন। অত সেই মানুষটার প্রতিমূর্তি স্থাপিত করবার জন্য, মর্মর মূর্তি স্থাপিত করবার জন্য শুধু আমি নই, কুচবিহারের অনেক সংস্কৃতিপ্রেমী মানুষ আপনাদের কাছে দরবার করছেন। কেন দরবার করতে হবে? কি কারণে দরবার করতে হবে? কেন তার মূর্তি প্রতিস্থাপিত হবে না? তাই, শুধু কি তাই? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু ওই একটা কথা বলেছিলেন বলেই তিনি কুচবিহারে বিখ্যাত হয়েছেন তা নয়। তার স্মৃতি বিজড়িত কুচবিহার শহর, এই কুচবিহার শহরে তিনি, আমি প্রথমেই বলেছি, এমন এমন ঐতিহাসিক মানুষদের তিনি সৃষ্টি রত্নের কারিগর ছিলেন, যাদের নাম কুচবিহারে বসবাস করে কুচবিহারের মানুষ, সে রাজনৈতিক নেতৃবৃন্দ হোক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ হোক, তারা বারবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই নামগুলো উচ্চারণ করে। অর্থাৎ যিনি এর কারিগর তাকে আমরা ভুলে গেছি, মিনিমাম সম্মানটুকু জানাবার প্রয়োজন মনে করিনি। 1930 সালে তিনি যেখানে কাটিয়েছিলেন, যেটা আজকে মহারাজা নৃপেন্দ্রনাথ নারায়ণ হাই স্কুলের হোস্টেল, এক সময় সেটা ছিল ভিক্টোরিয়া কলেজের হোস্টেল, রাজগণ হোস্টেল। কোন দুটো রুমে নজরুল ইসলাম কাটিয়েছিলেন সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব না হলেও মোটামুটি একটা ধারণা পোষণ করা হয়েছে, এবং সেই দুটো হলকে 2019 সালে 5ই জুলাই রাজ্য হেরিটেজ কমিশন হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এবার নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি কী কারণে আমাদের কুচবিহারের ইতিহাসে আরও বেশি গৌরবের কৃতিত্ব দাবি করতে পারেন? আমাদের মনে আছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবিতা লিখবার পাশাপাশি, প্রবন্ধ লিখবার পাশাপাশি, উপন্যাস লিখবার পাশাপাশি, রাগ সঙ্গীতে জন্ম দেওয়ার পাশাপাশি তিনি শ্যামা সঙ্গীতেরও অন্যতম, কি বলবো, তার কলম দিয়ে এত বিখ্যাত বিখ্যাত শ্যামা সঙ্গীত বেরিয়ে আসছে, যেটা ভাবতে গেলে আজকে অবাক হতে হয়। মুসলিম পরিবারে জন্ম একজন মানুষ, যার তথাকথিত প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বললেই চলে, সেই মানুষটি সমস্ত ধর্মকে এক জায়গায় বাঁধবার জন্য, আমৃত্যু বলবো না, তার সৃষ্টি লগ্নের সময় পর্যন্ত কতটা তৎপর ছিলেন। যখন শ্যামা সঙ্গীতের ব্যাপক প্রভাব, তখন হঠাৎ একদিন আব্বাস উদ্দিন সাহেব তিনি নজরুলকে পীড়াপিড়ি করলেন যে আপনি একটু ইসলামী সঙ্গীত লিখুন। নজরুল বলেছিলেন, ইসলামিক সঙ্গীত লিখব, প্রকাশককে ছাপবেন, সুরকারকে সুর দেবেন। আব্বাস উদ্দিন সাহেব সেই সময় তার পীড়াপিড়িতে যে সঙ্গীত নজরুল ইসলাম রচনা করেছিলেন, যেটা আজকে গোটা পৃথিবীর না হোক অন্তত বাংলা ভাষী ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের কাছে একটা বিশাল প্রাপ্তি। রমজানের ওই রোজার শেষে উঠল খুশির চাঁদ, কি দুর্দান্ত! সুতরাং তার সৃষ্টির সঙ্গেও কিন্তু কুচবিহার জড়িয়ে গেল। তারপর আর যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটু শুনবেন, কারণ শোনাটা খুব দরকার। যে মানুষটা কুচবিহার নিয়ে ভেবেছেন, কুচবিহারকে নিয়ে ব্রিটিশ করদ মিত্র রাজ্যে এসে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছেন, সেই
বাড়িতে, সেই শহরে বিদ্রোহী কবি আজ কতটা অবহেলিত, খারাপ লাগে। শুধু তাই, আমাদের মনে রাখা উচিত এই সময় তিনি কুচবিহারের বিশিষ্ট বেশ কিছু মানুষের বাড়িতে গিয়েছিলেন। কার কার বাড়ি? গীতিকার শৈলেন রায়, গীতিকার সুরকার কমল দাশগুপ্ত, যার নাম আমি একটু আগে বলেছি, উপন্যাসিক জানকী বল্লভ বিশ্বাস, এদের বাড়িতে বসে তিনি গানের আড্ডা, মানে নজরুল থাকবে আর আড্ডা থাকবে না, এটা তো হতে পারে না। গোটা বাংলার মানুষের কাছে নজরুল আড্ডা প্রিয় মানুষ ছিলেন। কুচবিহারে এসেও তিনি তার সেই প্রভাব, সেই ছায়া কিন্তু রেখে গেছেন। তিনি কোথায় আরও কোথায় আড্ডা করেছেন, মেরেছেন? আমাদের মনে রাখতে হবে, সাহিত্য সভা বাই লেনে তৎকালীন জেঙ্কিস বিদ্যালয়ের শিক্ষক বিমল চক্রবর্তীর বাড়িতেও তিনি আড্ডা মেরেছিলেন। আর তার আড্ডা মানে এই আপনার আমার মতো আড্ডা নয়, তার আড্ডা মানেই সৃষ্টিশীল আড্ডা। মনে রাখতে হবে, আমাদের কুচবিহারের আরেকজন ঐতিহাসিক নৃপেন্দ্রনাথ পাল, তিনি এই কথাটা, আমি একটু আগে যে কথাটা বললাম, ব্রিটিশ ভারতবর্ষে করত মিত্র রাজ্যে বসে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে পক্ষান্তর যুদ্ধ ঘোষণা একমাত্র নজরুল ইসলাম পেরেছিলেন, তিনিও স্বীকার করেছেন, তিনি মাননীয় নৃপেন্দ্রনাথ পাল। এবার আসবো হচ্ছে এমন একটা মানুষ, এবং কুচবিহার ক্লাব সেখানেও তিনি সান্ধ্যকালীন অনুষ্ঠান করেছিলেন 1930 সালে, যেদিন মিলাদুন্নবী উৎসব ছিল। প্রচুর মানুষের সমাগম হয়েছিল। তো কুচবিহার ক্লাবটা নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত একটা জায়গা। সেইখানে নজরুলের প্রতিমূর্তি স্থাপিত হতে পারেন, এত বড় একটা জায়গা ফাঁকা মাঠ পড়ে আছে, জায়গা খুঁজবার অভাব আছে। অন্য অন্য মনীষীদের বেলায় জায়গা খুঁজে পাওয়া যায়, নজরুলের বেলায় সদর্থক চিন্তাটা করবার মতো সাহস কারো হয় না। কি কারণ? কোন অজ্ঞাত কারণ আছে? নামটা নজরুল ইসলাম বলে খারাপ লাগছে কথাটা বলতে, মাপ চাই প্রথমে সবার কাছে। কারণ নজরুল এমন একজন মানুষ যিনি হিন্দুর নন, যিনি মুসলমানের নন, যিনি খ্রিস্টানের নন, কারো সম্পত্তি না, তিনি মানুষের সম্পত্তি। এই মানুষকে শ্রদ্ধা জানাবার সময় কিন্তু একেবারে সামনে। প্রায় 100 বর্ষ হতে চলছে কুচবিহারে আসবার তার। মাননীয় পৌরপতিকে অনুরোধ করব, মাননীয় জেলা সমাহর্তা, আমরা আপনার কাছে আমার নেতৃত্বে কয়েকবার ডেপুটেশন দিয়েছি, নজরুলের মর্মর মূর্তি হোক, নিজের পক্ষে একটা আবক্ষ মূর্তি হোক, যে সময়টা কুচবিহার শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অন্তত একটা ফুলের মালা সারা বছর না হোক ওই একটা দিন স্মরণ করতে পারবে, ওটাই আমাদের আওয়াজ হয়ে দাঁড়িয়েছে। চর্চা থাক বা না থাক, ওই একটা দিনও তো মালা দিয়ে মানুষটাকে স্মরণ করি, যে মানুষটা কুচবিহারে এসেছিল। পৌরপতি, শুনুন আমার এই অনুরোধ। বলা হলো, কাজী নজরুল ইসলামের এই ভাওয়াইয়া সঙ্গীত রচনা করবার ক্ষেত্রে, ভাটিয়ালি সুর রচনা করবার ক্ষেত্রেও আমাদের আব্বাস উদ্দিন সাহেবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আব্বাস উদ্দিন সাহেব তার জীবদ্দশায় বলছিলেন, বিখ্যাত একটা তার কথোপকথনের মধ্যে, যে কোনো এক রিহার্সাল রুমে তিনি ভাওয়াইয়া গাইছিলেন। সেই সময় কাজী নজরুল ইসলাম বা তার কাজীদা কখন চুপ করে দাঁড়িয়েছিল, এসে শুনেছিল তার গান, তিনি তার টের পান। যখন টের পেলেন তখন তিনি বললেন, দারুণ দারুণ গান, তুমি আরেকবার গাও তো। 5-6 বার গানটি গাওয়ানোর পর তিনি কলম ধরে লিখলেন তার বিখ্যাত সেই নজরুল গীতি, নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা। এছাড়া এরকম অনেক গান আছে, হ্যাঁ। তারপর আবার মূল গানটি এইরকম, নদীর নাম সই কচুয়া, মাছ মারে মাছ, এটা ছিল মূল গানটা, ঠিক আছে, যেটা আব্বাস উদ্দিন গাইছিলেন। এবার তিনি কাজী নজরুল ইসলামকে গেয়ে শুনেছিলেন, তোর্ষা নদীর পাড়েও দিদিল মানসাই নদীর পাড়ে। আর কবি সেই সুরে লিখেছিলেন, পদ্মদিঘির ধারেও পদ্মদিঘির ধারে। এই যে কুচবরণ কন্যারে তোর মেঘ বরণ কেশ, এই যে গানগুলো, এই গানগুলো যার অনুপ্রেরণায় বিদ্রোহী কবি লিখেছিলেন, সেই কবিকে অপমান করবার এই যে 95 বৎসর পেরিয়ে যাচ্ছে, একবার ভাবুন
অন্ততপক্ষে একটা মর্মর মূর্তি হোক, আবক্ষ মূর্তি হোক তৈরি করে সেই পাপ মোচন করবার দায়িত্ব আমাদের। আমরা সেই জায়গাটায় নেতৃত্ব হিসাবে আমাদের পৌরপতিকে চাই। শুধু তাই, আমি বলেছিলাম আমার একটু আগের আলোচনায় যে কুচবিহারের পত্রিকাতে কবি লিখেছেন, আমরা মনে রাখবো একটা তার বিখ্যাত পত্রিকা সেই সময় প্রকাশিত হতো রানী নিরুপমা দেবীর নেতৃত্বে সম্পাদনায়, যার নাম হচ্ছে পরিচারিকা নবপর্যায়। এই পত্রিকাতে কবির প্রচুর লেখা প্রকাশিত হয়েছে, যেমন বৈশাখ 1328 সালের পঞ্চম বর্ষ প্রথম খণ্ড ষষ্ঠ সংখ্যাতে কবির লেখা রয়েছে, এরকম প্রচুর। সুতরাং কবি নজরুল ইসলামকে অবজ্ঞা করবার মানে হচ্ছে কুচবিহারকে অবজ্ঞা করা। কবি নজরুল ইসলামকে অস্বীকার করবার অর্থ হচ্ছে কুচবিহারের মানুষের সেন্টিমেন্টকে অস্বীকার করা। কুচবিহারের নজরুল ইসলামের মর্মর মূর্তি বা আবক্ষ মূর্তি নিদেন পক্ষে স্থাপিত না করবার উদ্দেশ্য হলো, মানে বক্তব্য হচ্ছে কুচবিহারের নজরুল পেয়ে মানুষকে আহত করা। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে থেকে আরও অনেক উদাহরণ আছে। বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম কুচবিহারের সঙ্গে কতভাবে যুক্ত ছিলেন, আমি সামান্য একটি বিষয় তুলে ধরবার চেষ্টা করেছি। আশা করি এইগুলো আলোচনা সাপেক্ষে গ্রহণযোগ্য হবে এবং সম্মানীয় পৌরপতিকে অনুরোধ করব, একটু ভাবুন নজরুলের মর্মর মূর্তি স্থাপন করবার ক্ষেত্রে একটু সদয় হন, অনুরোধ করছি। কুচবিহারের মানুষের কুচবিহারের প্রতি নজরুল ইসলামের ভালোবাসা, কুচবিহারের প্রতি নজরুল ইসলামের সে বিদ্রোহী সুর, ব্রিটিশ বিরোধী স্লোগান দেওয়ার ক্ষেত্রে একটা নতুন ইতিহাস, সেই ইতিহাসকে সম্মান জানিয়ে অন্ততপক্ষে স্বাধীন ভারতের 100 বছরের অন্তত কাছাকাছি এসেও নজরুলের আবক্ষ মূর্তি, মর্মর মূর্তি স্থাপিত করে। ভালো থাকুন।